আসসালামু আলাইকুম। এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ রাশিদুল ইসলাম। সো আজকে আমরা কমেন্ট নিয়ে কথা বলবো এবং কমেন্ট কি সেই বিষয়ে শিখবো ইনশাল্লাহ। তো আমি ফার্স্ট অফ অল আমি টেক্সট এডিটর সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি ভিএস কোড এবং সেই সাথে আমি একটা ফাইল নেম দিয়ে দিচ্ছি comment.html। আমি ফাইলটা সেভ করে নিচ্ছি এবং ফাইলটা আমি ব্রাউজারে ওপেন করছি, ডিফল্টভাবে কিছু নাই। তো আমি একটা আমাদের বেসিক স্ট্রাকচার তৈরি করে নিয়েছি। আপনার ইতিমধ্যে আমার ভিডিও যদি আপনারা ফার্স্টে থেকে দেখে থাকেন তো অবশ্যই স্ট্রাকচার কিভাবে তৈরি করে আপনারা ইতিমধ্যে জানেন। ওকে, তো আমি এখন কমেন্ট যে কি বা কিভাবে কাজ করে, কমেন্টে কিসের জন্য আমরা ব্যবহার করব এই বিষয়বস্তু আর কি আজকে শিখবো। তো ফার্স্ট আমি কিছু টেক্সট লিখে নেই বা ট্যাগ ইউজ করি, যেমন S1। ওকে, তো আমি কিছু টেক্সট এখানে লিখলাম, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। একটা বাটনটাকে ইউজ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। আমি নর্মাল ভাবে কিছু টেক্সট এখানে লিখলাম এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। এবার আমাদের পেজটা রিলোড করলে দেখেন এখানে কিছু একটা হেডিং আছে, একটা প্যারাগ্রাফ আছে, একটা বাটন আর একটা ইনপুট আছে, একটা বাটন আছে। ওকে, তো কমেন্ট, এখন আমরা কিসের জন্য কমেন্ট ব্যবহার করব? মনে করেন আপনি এই সেম ট্যাগের অনেকগুলো টেক্সট আপনার ওয়েব পেজে লিখছেন। তো লেখার পরে হয়তোবা আপনার কোড আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি কোথায় কি কোড ইউজ করছেন। ফর এক্সাম্পল, আপনি যখন আপনার কোড বা আপনার একটা প্রজেক্ট তৈরি করছেন, প্রজেক্টটা অন্য কারো হাতে হ্যান্ডেল করবেন বা অন্য কারোর কাছে দিয়ে দিবেন, তখন কিন্তু সে আপনার কোডটা বুঝতে পারবে না যে আপনি কোড কোথায় তেমন কোথায় কোন ট্যাগ বা কোন বিষয়বস্তু ইউজ করছেন। তো আপনি যদি একটা কমেন্ট লিখে দেন যে আমি ফর এক্সাম্পল এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত আমি মনে করেন আমি একটা ওয়েলকাম টু মাই সাইটের একটা ইন্ট্রোডাকশন আমি লিখে দিছি। তো আপনি যদি এখানে একটা কমেন্ট লিখে দেন তাহলে কিন্তু অন্য একটা পার্সন কিন্তু খুব সহজেই কিন্তু আপনার কোডটা বা কোডিং বিষয় কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ, এই ব্যক্তিটি এইখান থেকে এন পর্যন্ত লাইক এইখান থেকে এন পর্যন্ত কি করছে, একটা একটা ইন্ট্রোডাকশন লিখে দিছে যে আমাদের ওয়েব পেজের একটা ওয়েলকাম টু ইন্ট্রোডাকশন লিখে দিছে যে এরকম বিষয়বস্তু। তো কমেন্টে লেখার নিয়ম হচ্ছে কি, আপনার যে কোনো জিনিস লিখতে পারেন, যেমন হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, স্টার্ট, ইন্ড, এরকম কিছু। তো আমি লিখে দিলাম ইন্ট্রোডাকশন পার্ট স্টার্ট মনে করেন। এরপরে কমেন্ট বলতে, কমেন্ট লেখার শর্টকাট নিয়ম হচ্ছে কি, আপনার টেক্সটটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল তারপর স্ল্যাশ বাটন প্রেস করলে দেখেন এই লেখাটা কমেন্ট হয়ে গেছে। আর কমেন্ট কি করে, রান করার সময় কমেন্ট লেখাটাকে ইগনোর করে। দেখেন আমি ইন্ট্রোডাকশন পার্ট স্টার্ট কিন্তু লিখছি, বাট এইখানে আমি সেভ করার পরে আমার পেজটা রিলোড করলে কিন্তু দেখেন এই লেখাটা কিন্তু এখানে নাই। বাট আমি যদি কমেন্ট ছাড়া কমেন্ট ইউজ ব্যতীত আমি যদি এইখান দিয়ে লিখে দেই সেম ওয়ার্ডটাই, এরপর সেভ করি, এরপর আমাদের পেজটা রিলোড করলে দেখেন সেম লেখাটা কিন্তু চলে আসছে। বাট কমেন্ট কি করে, কমেন্ট হচ্ছে টেক্সট লেখাগুলোকে ইগনোর করে, দ্যাটস ইট। তো দেখেন এই ইন্ট্রোডাকশন পার্ট স্টার্ট এই লেখাটা কপি করে আমি নিচে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে স্টার্ট লিখছি, এখানে ইন্ট লিখি। তাহলে কিন্তু আপনাকেও যদি এই কোডটা দেওয়া যায়, আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে এন থেকে শুরু করে আমাদের এন পর্যন্ত একটা ইন্ট্রোডাকশন পার্ট ছিল, যার জন্য আমি কমেন্ট করে লিখে দিচ্ছি। আপনি অনেক কিছু লিখতে পারেন, যেমন হয়তো আমাদের ফোটারের পার্ট থাকে, তারপরে হচ্ছে বডির পার্ট থাকে, মেইন বডির কিছু টেক্সট থাকতে পারে। হ্যাঁ, হয়তো আপনার কাছে 10 জনের ইনফরমেশন কোড হিসেবে লিখে দেওয়া লিখতে বলা হলো, যে আপনার একটা বায়ার আপনাকে বললো যে আপনি 10 জনের ইনফরমেশন আপনি লিখে দেন। যেমন তার সেখানে থাকবে হচ্ছে লাইক নেম থাকবে, এরপরে তার ফোন নাম্বার থাকবে, এরপরে মনে করেন অ্যাড্রেস থাকবে, এরপরে মনে করেন হচ্ছে লাইক তার কি করে, কোয়ালিফিকেশন এরকম কিছু থাকবে, যে কোথায় পড়ে, যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সে কে, এরকম কিছু, এরকম কিছু।
তো এইখানে মনে করেন হচ্ছে এরকম আপনাকে 5 জন ইউজারের ইনফরমেশন আপনাকে লিখতে বলা হলো। সো আপনি সেম ট্যাগ কিন্তু কপি করবেন, ঠিক আছে না? তো কপি করে আপনি বারবার লিখে দিলেন, মনে করেন এরকম কিছু বারবার লিখে দিলেন। তো লেখার পর হয়তো বা এখানে নাম ভিন্ন হইবে, ফোন নাম্বার ভিন্ন হবে, অ্যাড্রেস ভিন্ন হবে, এখানে স্টুডেন্ট হয়তো বা সেম থাকতে পারে, কেউ জব করতে পারে, এরকম সার্ভিস হোল্ডার কেউ থাকতেই পারে। তো এরকম মনে করেন হচ্ছে 10 জনের 5 জনের ইনফরমেশন বা মাল্টিপল ইনফরমেশন আপনাকে অ্যাড করতে বললো। এখন যদি আপনি এখান থেকে একটা কমেন্ট লিখে দেন যে মনে করেন এইখানে রহিম উদ্দিনের ইনফরমেশন আপনি লিখছেন, ওকে। তো এইখান থেকে শুরু করে এর পর্যন্ত আপনি রহিমের ইনফরমেশনটা লিখছেন। তো আমি যদি এখান থেকে একটা লিখতে পারি যে ইনফরমেশন অফ রহিম স্টার্ট লেখার পরে আমি এই টেক্সটটাকে লাইক ফর দ্যাট আমি এখানে টেক্সটটাকে মনে করেন হচ্ছে এখানে মানে কমেন্ট করে দিচ্ছি এবং এই সেম টেক্সটটাকে কপি করে আমি নিচে লিখে দিচ্ছি, আর এখানে লিখে দিলাম হচ্ছে ইন্ট। তাহলে কিন্তু আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে এর ভিতরে যেসব ট্যাগ ইউজ করা হয়েছে বা যে সকল ইনফরমেশন ইউজ করা হয়েছে সব রহিমের ইনফরমেশন। সেম ওয়েতে আমি যদি এখানে করিমের ইনফরমেশন লিখে দিই তাহলে কিন্তু করিমের ইনফরমেশন চলে আসবে। ফর এক্সাম্পল আমি এই টেক্সটে কপি করে নিতে পারি অথবা আমি কিছু মানে লিখে দিতে পারি, যেমন মনে করেন হচ্ছে লাইক হচ্ছে ইনফরমেশন অফ কারিম স্টার্ট, এরকম কিছু। এরপরে এই টেক্সটটাকে সিলেক্ট করার পরে কিবোর্ডের কন্ট্রোল স্ল্যাশ বাটন ক্লিক করলে এই লেখাটা কমেন্ট হয়ে যাবে। সেম ওইতে আমি কপি করে আমি নিচে লিখে দিচ্ছি, তারপর স্টার্ট, এখানে মনে করেন হচ্ছে ইন্ট দিয়ে দিলাম। তাহলে কিন্তু খুব সহজে একজন বায়ার বা একজন অন্য কোনো ইউজার যে মানে কোডটি করেনি সে কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে এইখানে আমাদের রহিমের ইনফরমেশন, এখানে করিমের ইনফরমেশন, এখানে অন্য কারোর ইনফরমেশন, দ্যাটস ইট, এরকম থাকতে পারে। আমি কন্ট্রোল এজে সেভ করতেছি নর্মাল হইতে, আমি এখানে কিছু নাম লিখে দিই, যেমন করিম তো রহিম ইউজ করছে, যেমন হচ্ছে এখানে রাহিম হবে, রাহিম, ঠিক আছে। ফোন নাম্বার মনে করেন র্যান্ডমলি আমি দিয়ে দিচ্ছি এমনি, ওকে। এরপরে অ্যাড্রেস মনে করেন হচ্ছে অ্যাড্রেস দিলাম না, সমস্যা নেই। এখানে নেম হচ্ছে কারিম দিয়ে দিলাম, আর সেম ওইতে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ওকে। তো মনে করেন হচ্ছে আমি এই অনেকগুলো ইউজার সেম ওইতে আমি এগুলো ক্রিয়েট করছি। তো আমি কিন্তু এখানে কিছু কমেন্ট ইউজ করছি। তো কমেন্ট ইউজ করার বেনিফিটটা কি আমি আপনাদেরকে এখন বোঝাচ্ছি। দেখেন রিলোড করি, দেখেন এখানে অনেকগুলো ইনফরমেশন চলে আসছে, সেম কিন্তু ইনফরমেশন, যেমন এখানে নেম আছে, ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে, তারপরে হচ্ছে সে কি করে, স্টুডেন্ট নাকি জব হোল্ডার, এরকম কিছু থাকতেই পারে। সো তাহলে কিন্তু নর্মাল ইউজার, আমরা যারা ইউজার আছি তারা কিন্তু বুঝতে পারবো না এখানে কার ইনফরমেশন মানে কোডিং অ্যাড করছে। আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবো যে না এখানে কিছু মানে রহিমের ইনফরমেশন আমি অ্যাড করছি। পরবর্তীতে আমি চাইলে কিন্তু এটা এডিট করতে পারি, যেমন হয়তো বা কিছু আরও অ্যাড করতে পারি, যেমন মনে করেন আমি চাইলাম কি যে রহিমের হয়তো বা সে ম্যারিড আছে, এরকম কিছু এক্সাম্পল দিচ্ছি। তো সেগুলো আমি এখানে কিন্তু আমি ইউজ করতে পারি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কমেন্টের ইউজফুল। আপনি কমেন্টের, আমি মনে করি অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে কমেন্ট ইউজ করা নিজের জন্য অনেকটা ভালো, এবং যখন আপনি অন্যের কাজ করে দিবেন তখন সেটাও ইউজ করা অনেক ভালো। তখন আপনি কমেন্ট লিখে দিবেন, সে খুব সহজে এই কমেন্ট অনুযায়ী সে বুঝতে পারবে যে আপনি কোডে কি কি ইউজ করছেন বা কি কি ব্যবহার করছেন। এই ছিল আজকের কমেন্ট বিষয়ে মানে অল বিষয়বস্তু। তো যদি ভিডিও কমেন্ট রিলেটেড যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এবং চাইলে আমাদের গ্রুপে আপনি এই বিষয়ে খুব সুন্দর করে বুঝে মানে খুব সুন্দর করে গুছিয়ে কমেন্ট রিলেটেড কোনো ইনফরমেশন প্রয়োজন হলে আপনি আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। আমি গ্রুপের লিঙ্ক, ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনি সেখান থেকে ভিজিট করতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি HTML প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।